হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার কথা। আজকের দিনটা কি সুন্দর শুরু হয়েছে দেখুন। আকাশটা কি সুন্দর মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টিও পড়ছিল। সকালে উঠে বৃষ্টি দেখতে এখন সবার আশা করি খুব ভালো লাগে, আমার তো দারুণ লাগে। এই আশাতেই তো বসে আছি, এরকম কালো আকাশ, ভেজা রাস্তা, সুন্দর বৃষ্টি, এর জন্যই যেন জীবনটা এখন আকুলি পাকুলি করছে। আর আজকে সকালে সেটাই শুরু হলো। কিন্তু ওই যে সকালে বৃষ্টি হলে কি হবে, দুপুরবেলা যথারীতি রোদ। কিন্তু তাও ওয়েদারটা একটু ভালো ছিল, গরমটা একটু কম লাগছিল, কিন্তু ঘামটা হচ্ছিল। আর এই যে এখানে চলছে হকার উচ্ছেদের কাজ। আজকে হঠাৎ করে রাস্তায় বেরিয়ে এটাই চোখে পড়লো যে এত তৎপরতা হকার উচ্ছেদের জন্য। যাই হোক, দেখা যাক। বিকেলে আমি আর সোমনাথ বেরিয়ে পড়েছিলাম স্প্ল্যানেটের উদ্দেশ্যে। আসলে ঠিক স্প্ল্যানেটে যাওয়া নয়, অনেকদিন বাদে বেরোনো। আর জানবাজার এলাকায় একটা কাজ ছিল, তাই সেখানে যাবো বলেই বেরিয়েছিলাম। জানবাজার মানে সেই রানী রাসমণির বাড়ি, মনে আছে সবার? এই যে এইটা হচ্ছে জানবাজার এরিয়া। রানী রাসমণির ঠিক বাড়ির নিচটাতেই এরকম সব দোকানগুলো পরপর সারি বেঁধে রয়েছে। বিশেষ করে রয়েছে ফটো ফ্রেমিংয়ের দোকান, প্রচুর রয়েছে এখানে পরপর। আর হ্যাঁ, এখানে কিছু বাড়ি সাজানোর জন্য কিছু ফটো কিনতেই আমরা এসেছিলাম। আর সেটাই আমরা পরপর ঘুরে দেখে নিচ্ছি। এত সুন্দর সুন্দর ফটো চারপাশে রয়েছে, কোনটা ছেড়ে কোনটা নেব সেটা কিন্তু ভাবা দেয়। আর এই হচ্ছে রানী রাসমণির বাড়ির দরজা, মানে মেন গেট। এখান দিয়েই যেতে হয়, যদি এইটা এখন গোডাউনে পরিণত হয়েছে। এই যে আমরা স্প্ল্যানেটে চলে এসেছি ওখান থেকে কিন্তু স্প্ল্যানেটে হেঁটে অনেকটাই, তবুও আমরা হেঁটেই এসেছি। কিন্তু আজকে আশ্চর্যের ব্যাপার, স্প্ল্যানেটটা খুব ফাঁকা ফাঁকা লাগছিল। প্রথম দিকে বুঝতে পারিনি কেন লাগছিল, পরে বুঝলাম সাইডের হকারগুলো অনেকেই বসতে পারেনি, সেই জন্য রাস্তাটা এত ফাঁকা। আর এই যে এই হচ্ছে স্প্ল্যানেটের সেই রোড, দেখুন তো চিনতে পারেন কি না। আমি কিন্তু একদমই চিনতে পারছিলাম না। মানে এটা আমার কাছে শখ বলবো না আনন্দ বলবো কি বলবো আমি জানি না, পুরোটা অচেনা জায়গা মনে হচ্ছিল এখানে রয়েছে। এরকম স্প্ল্যানেট দেখতে আমি অভ্যস্ত নই। এত ফাঁকা এত ফাঁকা, মানে কিছু বলার নেই আমার। মনে হচ্ছিল যেন অঘোষিত বন্ধ বা লকডাউন হয়ে গেছে আবার। পাশাপাশি লোকগুলো ছিল অবশ্য, মানে যারা হকাররা ছিলেন তারা জটলা বেঁধে ছিলেন অবশ্য, কিন্তু দোকানপাটগুলো খোলেনি। এটা দেখে প্ল্যানেটটা কিন্তু একটু অন্যরকম অপরিচিতই লাগছিল আমার কাছে। আর নাইকাস তো খইবাজ, তাই একটু রিলায়েন্স ট্রেন্ডসে গিয়ে এসির হাওয়া খেয়ে এলাম। কিছু কেনাকাটি করব না, শুধু গিয়ে এসির হাওয়া খাওয়া, এটাই আর কি। তারপরে একটা সফটি কিনে নিলাম, গরমকাল তো, তাই একটু সফটিটা সত্যি খুব দরকার পড়েছিল। আর মন ভরে খাচ্ছিলাম সফটিটা। ওই যে দেখুন পেছনের সোমনাথ কেমন উকিঝুঁকি মারছে। আজকে প্রথমে আমি জানতে পারলাম প্ল্যানেটের এই রাস্তাতে এরম একটা হলুদ দাগও কাটা ছিল। এই যে আজকে আমি এটা প্রথমবার দেখলাম। যাই হোক, অপরিচিত প্ল্যানেটটাও খুব একটা খারাপ লাগেনি। আশা করেছি পুরনো কলকাতার কিছুটা আমেজ আমরা উপভোগ করেছি। সেখান থেকে চলে এসেছি দ্য নিউ ক্যাথেতে। এই রেস্টুরেন্টটা আমার খুব প্রিয়। এখানকার চিকেন কাটলেটের জন্য, কারণ এই চিকেন কাটলেটটা আমার প্রচণ্ড পছন্দের। আর এই যে চলে এসছে আমার চিকেন কাটলেট, এটাতেই আজকে ডিনারটা কমপ্লিট করলাম। আপনাদের সাথে আবার দেখা হবে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা।